ফাইনালি আগামী দিন বেরিয়ে পড়ছি ইস্ট সিকিমের উদ্দেশ্যে। তো এবারকার ট্রিপটা হবে 7 দিনের। প্রথম দিন আমরা এখান থেকে বহরমপুর থেকে 385 কিলোমিটার রাইড করে যাব শিলিগুড়ি এবং শিলিগুড়িতে স্টে করব। পরের দিন সকাল সকাল উঠে আমরা বিভিন্ন রকমের স্কিনিক বিউটি দেখতে দেখতে পৌঁছে যাব গ্যাংটকে এবং গ্যাংটকে স্টে করব। নেক্সট ডের প্রোগ্রাম হচ্ছে আমরা ছাঙ্গু লেক, বাবা মন্দির আর নাথুলা পাস দেখে নাথাং ভ্যালিতে গিয়ে স্টে করব। তো এটার জন্য দরকার হচ্ছে দুটো পারমিটের, এক হচ্ছে ইনার লাইন পারমিট আর দ্বিতীয় হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট। নাথুলার জন্য রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট লাগবে, আর বাকি ওই বাবা মন্দির, ছাঙ্গু এইসবের উপর দিয়ে যাওয়ার জন্য বা জুলুকের দিকে যাওয়ার জন্য আমাদের একটা ইনার লাইন পারমিট লাগবে, যেটা মোটামুটি 5 থেকে 7 দিন অবধি ভ্যালিড থাকে। তো এই দুটো পারমিটই আমরা কথা বলে নিয়েছি গ্যাংটকের এক কাকুর সাথে। উনি নাম হচ্ছে সৌম্য কাকু। ওনার নাম এবং ডেসক্রিপশান, ফোন নাম্বার আমি সব কিছু ডিটেল ডেসক্রিপশান আমি ভিডিও ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দেবো। তো সেখান থেকে অবশ্যই ফলো করে নেবেন। উনি খুব হেল্পফুল এবং উনি জেনুইনলি এই সমস্ত পারমিটের সেটেগুলো আলাদা করে নিতে হয় না। আশা করি গ্যাংটকে আমরা যেদিন পৌঁছাবো সেদিনই ওনার কাছ থেকে আমরা পারমিট নিয়ে নিতে পারবো। তো প্রথম দিন আমরা যাচ্ছি, যেটা বলছিলাম, প্রথম দিন আমরা যাচ্ছিলাম শিলিগুড়িতে আমরা স্টে করবো। নেক্সট ডে হচ্ছে আমাদের গ্যাংটক স্টে। থার্ড ডে আমরা নাথাং ভ্যালিতে স্টে করবো, যেটা আমরা নাথুলা এবং ছাঙ্গু এবং বাবা মন্দির দেখে আর ওল্ড এবং নিউ দুটোই বাবা মন্দির কভার করার চেষ্টা করবো এবং তারপরে গিয়ে আমরা নাথাং ভ্যালিতে স্টে করব। তারপরের দিনের প্রোগ্রামটা মানে নির্ভর করছে ওয়েদার কন্ডিশনের উপরে। যদি প্রচুর ক্লাউড থাকে, যদি থাম্বি ভিউ পয়েন্ট থেকে ভালো ভিউ না দেখা যায়, তাহলে আমরা জুলুকে স্টে করবো না, তাহলে আমরা পাদমাচিনে গিয়ে স্টে করবো। আর যদি ভিউ ভালো দেখা যায় তাহলে আমরা জুলুকে স্টে করবো। তো 4 days এটা আমাদের 4 নম্বর যেটা দিন আর কি, মানে সেটা আমাদের মোটামুটি জুলুক থেকে বা পাদমাচিন থেকে স্টার্ট হবে এবং স্টার্ট হয়ে আমরা সিল্করুট হয়ে বেরিয়ে আমরা সিকিম ছেড়ে কালিম্পং ভেতরে এন্টার করবো। আর সেখানে গিয়ে আমরা ভাবছি মোটামুটি তারাকাও বা ঋষিখোলা, মানে যে কোনো একটা অফবিট দেব, মানে পাহাড়ের শান্তি শেষ হয়েও যে শেষ না এরকম। তো এই হয়ে গেল। আর তারপরের দিন আবার ব্যাক টু শিলিগুড়ি, তারপরের দিন ব্যাক টু বহরমপুর। এই আমাদের 7 দিনের ট্রিপ ইস্ট সিকিম। খুবই অপেক্ষমান রাইড, 1 বছর ধরে ওয়েট করছি এই রাইডটার জন্য। আর শুনছি এবারে ছাঙ্গু লেকে প্রচুর মানে স্নোফল হয়েছে। স্নোফলের একটা উপকারিতাও রয়েছে, অপকারিতাও রয়েছে। উপকারিতা এটা যে রাস্তায় প্রচুর বরফ দেখতে পাবো, যেখানেই যাবো সেখানেই সাদা চাদর। আর অপকারিতা হচ্ছে নাথুলা পাস বন্ধ হয়ে যেতে পারে। একটু হাই স্নোফল হলেই নাথুলা পাস কিন্তু বন্ধ হয়ে যায় আর। তো ওকে, দেখা যাক বাকিটা রাস্তায়। এটা হলো ইনস্ট্রুমেন্ট, এই যে রাইডিং প্যান্ট, রাইডিং জ্যাকেট আর ওয়ারিয়রের শুজ, সাথে আমার স্যাডেল ব্যাগ হয়ে রয়েছে সম্পূর্ণ। আর রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট রেনকোট, কারণ যে কোনো টাইম পাহাড়ে বৃষ্টি আসা বাঞ্ছনীয়। সাথে রয়েছে আমার অ্যাকশন ক্যামেরা সেট আপ, হেলমেট আর চেন স্প্রে। তো মোটামুটি এই ছোট্টর উপরে ইনস্ট্রুমেন্ট সব কিছু রেডি। তো এই হলো বাইক মোটামুটি রেডি সেজেগুজে। বাইকে ফগ লাইট লাগানো কমপ্লিট। দুটো নতুন জিনিস বাইকে লাগিয়েছি, সেটা হলো এক হলো উইন্ডশিল, যেটা হাওয়াকে গার্ড করবে, আর দ্বিতীয় হলো এই নাকেল গার্ড। এটাকে উইন্ড গার্ডও বলে, হ্যান্ডেল উইন্ড গার্ড বা নাকেল গার্ড। এটা ঠান্ডা হাওয়া থেকে প্রোটেক্ট করবে। আর এই হলো বাইকের লুক, মোটামুটি রেডি আমার ধান্য। তো চলো, টাটা। তো বেরিয়ে পড়লাম আজকে জার্নির প্রথম দিন। ডেস্টিনেশন আমাদের শিলিগুড়ি। টোটাল পথ 385 কিলোমিটার্স। পথ যেমন দীর্ঘ, সময়ও হাতে প্রচুর রয়েছে, কারণ সময় এখন ভোর 4:41। চারিদিকে কুয়াশার ঘনঘটা, বেশ ঠান্ডা পড়েছে জমিয়ে।
রাইডিং জ্যাকেটস এবং রাইডিং গিয়ার্স নিয়ে আমিও রেডি। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারছি ওমরপুর। চলো। সময় এখন সকাল 8:12। সকাল থেকে প্রচুরই কুয়াশা ছিল, এত কুয়াশা 1 থেকে 1.5 মিটারের মধ্যে চোখে কিছু দেখতে পাচ্ছি না। ফগ লাইট জ্বালিয়েছি, ফগ লাইট রিফ্লেক্ট করছে ঘুরিয়ে। তো পুরো রাস্তাটা আমি ডবল ইন্ডিকেটার জ্বালিয়ে এসেছি, 40-এর উপর স্পিড তুলতে পারিনি। তো প্রচুরই কুয়াশা আর মারাত্মক ঠান্ডা, পুরো জ্যাকেট ফ্যাকেট সব কিছু ভিজে গেছে আর কি। কুয়াশার গায়ে লেগে পুরো জায়গাটা জলে টাইপের ভিজা টাইপের হয়ে গেছে। এই জন্য পৌঁছাতেও লেট হলো অমরপুর ক্রস করতে। তো অমরপুরে নিয়েছিলাম একটা ফার্স্ট হল্ট চা খাওয়ার জন্য। সেখানেই চা খেয়ে কিছু বাইকার্স ভাইদের সঙ্গে দেখা হয়ে যায়। তো তাদের ডেস্টিনেশন আবার দার্জিলিং। তো তাদেরকে গুড লাক উইশ করে বেরিয়ে পড়লাম পথের উদ্দেশ্যে। এখন স্পেশালি এখন ওয়েদার কিন্তু দারুণ, দারুণ। প্রথম কথা সানি, গরমটাও বিশেষ লাগছে না, পারফেক্ট ওয়েদার ফর রাইডিং। এরপর একদম কোনোভাবেই আর আটকাবো না, একদম ডালখোলায় দৌড়াবো, একদম ডালখোলায় গিয়ে দাঁড়াবো। দেখা যাক। এখন আছি ডালখোলা বাইপাসে। ডালখোলা মেন টাউন থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরে। সময় বাজে 9:34। এই যে ডালখোলা মোড়, এই ডালখোলা মোড় থেকে দুটো রাস্তা দুদিকে ডিভাইড হয়ে যায়। বাঁ দিকে যদি চলে যান তাহলে পৌঁছে যাবেন পূর্ণিয়া, আর যদি সেকেন্ড ওয়ান যে ডান দিকে যদি চলে যান তাহলে সেটা চলে যাচ্ছে কিষানগঞ্জের দিকে। যাওয়া এবং আসা দুই টাইমেই মানুষ এটা ভুল করে ওই পূর্ণিয়া রাস্তাটা নিয়ে নেয়। যাওয়ার টাইমে দেখা গেল ডান দিকে না ধরে ফ্লাইওভারের রোডটা নিয়ে নিল, নিয়ে বাঁদিকে মুড়ে গেল, তাহলে চলে গেল পূর্ণিয়া। আর ফেরত আসার সময় যদি ফ্লাইওভারের ওই বাঁদিকের বাইপাসটা না নিয়ে যদি ফ্লাইওভারটা নিয়ে নেয় তাহলেও পৌঁছে যাবে পূর্ণিয়া। আর উভয় ক্ষেত্রেই পূর্ণিয়া একবার পৌঁছে গেলে 2-3 কিলোমিটার পরে ইউটার্নের সুযোগ পাওয়া যায়। 2-3 কিলোমিটার সোজা যেতে হয়, আবার 2-3 কিলোমিটার ঘুরে আসতে হয়। ভাবছি ডালখোলাটা পার করে খাওয়া দাওয়া করব। সকাল থেকে মাত্র 2 কাপ চা খেয়ে গাড়ি চালাচ্ছি। এটাই হলো সেই ডালখোলা মোড়। এখান থেকে বাঁ দিকে নিয়ে নিলে পূর্ণিয়া চলে যাওয়া যাবে, আর আমরা নিয়ে নিলাম ডান দিকে সোজা টুয়ার্ডস কিষানগঞ্জ। ডালখোলা থেকে কিষানগঞ্জের রাস্তাটা প্রচণ্ডই খারাপ, পটহোলসে ভর্তি। তো এই কারণে আর কোথাও দাঁড়াইনি, কিষানগঞ্জ পার করে গেছি। ইসলামপুর ঢুকতে আর 20 কিলোমিটার বাকি আছে, দেখি সামনে কোথাও দাঁড়াবো। তো খাওয়া দাওয়া করার জন্য দাঁড়িয়েছিলাম মোটামুটি এই ধাবায়, আর খারাপ নয় খাওয়া দাওয়া, ভালোই। রুটি তরকা খেয়ে নিয়েছি। এখন এখান থেকে শিলিগুড়ি আর 89 কিলোমিটার, আর ইসলামপুর মোটামুটি 15 কিলোমিটার মতো। তো চলো শিলিগুড়ি পৌঁছাবো মোটামুটি, আশা করছি 1টার মধ্যে পৌঁছে যাব। এখন টাইম
11টা বাজতে চলেছে, আর 2 ঘন্টা হয়তো লাগবে। চলো। প্রথম দিনের টার্গেট আমরা সফল হয়েছি। পৌঁছানোর কথা ছিল 1টা থেকে 1:30টার মধ্যে। আমরা রাইডটা স্টার্ট করেছিলাম 4:48-এ। যেটা বলছিলাম, সকালে প্রচুর কুয়াশা, মানে 2-3 মিটার ডিস্টেন্সে কিছু দেখা যাচ্ছিল না। আমি পুরো রাস্তাটা সকালবেলায় যেটুকু চালিয়েছিলাম ভোরবেলায় আর কি, ডাবল ইন্ডিকেটার সুইচ অন করে এসেছিলাম। তো ঠিকঠাক প্রথম দিকে চালানো যায়। তো তারপর থেকে যখন আলোটা ফুটলো করে অমরপুর পার করলাম, তখন থেকে মোটামুটি কুয়াশা ছিল না, খুব টান চালিয়েছি। আর পুরোটাই 4 ওয়েলের। আর রাস্তা খারাপ বলতে আপনাদের ডাল খোলার পর থেকে রোডটা একটু খারাপ আরম্ভ হবে। ওই কিষানগঞ্জ পার করে প্রায় ইসলামপুর বাইপাস ঢোকার আগে অবধি পুরো রাস্তাটায় প্রায় কম বেশি পটহোলসে ভর্তি। তো বাইকারসদের জন্য একটু দেখে শুনে চালানো উচিত, কারণ পটহোলসগুলো ভালোই বড় বড় রয়েছে। আর তো বেরিয়েছিলাম মোটামুটি 4:45-এ। আর এখানে হোটেলে রিচ করেছি মোটামুটি 1টার সময়। শিলিগুড়ি ঢুকে গেছি। মাঝখানে একবার খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, এটা ওই ইসলামপুরের থেকে 10 কিলোমিটার আগে একটা ধাবায় দাঁড়িয়েছিলাম। রাইড খুব ভালো হয়েছে, সেফ হয়েছে, সিকিউর হয়েছে, আর কোনো তাড়াও ছিল না। এবারে আসি হোটেলের কথায়। কোন হোটেলে আছি? হোটেলটার নাম হচ্ছে পারো রেসিডেন্সি। ভালো, জেনুইন, আর সবচেয়ে বড় ব্যবস্থা যেটা বাইকার্সদের জন্য, পার্কিং রয়েছে, সুন্দর পার্কিং রয়েছে। গাড়ি পার্কিংয়ে রেখে দিতে পারেন। পার্কিংয়ে সিসিটিভি ব্যবস্থা রয়েছে। তো আপনারা যদি লাগেজপত্র খুলতে না চান, পরের দিন দেখা গেল খুব সকাল সকাল বেরোতে হবে, জরুরি জিনিসপত্র একটাতেই রয়েছে, স্যাডেল প্যাডেল খোলার দরকার হচ্ছে না, সেক্ষেত্রে এই হোটেলটা আপনারা চাইলে চয়েস করতে পারেন। হোটেলের নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিও, আপনারা গাইডে চেক আউট করে নেবেন। মোটামুটি 1100 থেকে 1200-র কাছাকাছি রেন্ট হয় অ্যাকর্ডিং টু সিজন। চাইলে জিএসটি বিল পেতে পারেন যদি আপনাদের জিএসটি নাম্বার থেকে থাকে। এখানকার ফুডিং মেনু কিছু রয়েছে, তো সেই মেনু থেকেও আপনারা অর্ডার করে খেতে পারেন, বাইরে গিয়েও খেয়ে আসতে পারেন। একটাই অসুবিধা, এগিটেরিয়ান, মানে হচ্ছে ডিম জাতীয় এগ রয়েছে, মানে এগিটেরিয়ান, নট ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান। ওকে, আমার ক্ষেত্রে চলে যায়। ঠিক আছে, এই পারো রেসিডেন্সি, এটা একটা রুম ট্যুর আমি করাবো আপনাদের। তো 36 রুম ট্যুর, লিফট রয়েছে। তো আমরা আছি 3 তলায়। প্রত্যেকটা ফ্লোরে এরকম একটা কমন লবি স্পেস রয়েছে, এখানে বসে গল্প করা যেতে পারে। তো খুবই ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো অ্যাম্বিয়েন্স অবভিয়াসলি। এটা হচ্ছে আমার ঘর, রুম, টেবিল রয়েছে, খাটের উপরে জিনিসপত্র ছড়ানো, জাস্ট ইগনোর ইট। আর ভালো, মোটামুটি ভালো। রুমের অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো। সিঙ্গেল পার্সনের জন্য অ্যাকচুয়ালি ডবল শেয়ারিং বেড রয়েছে, এখানে 2 জন থাকা যায়। আমি সিঙ্গেল রয়েছি। আচ্ছা, এটা হচ্ছে বাথরুমও নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার। যেটা বলছিলাম, এই হচ্ছে পার্কিং, বড় পার্কিং রয়েছে। এই যে আমার ধান্য রেস্ট করছে, কালকে সকালবেলায় আবার উঠতে হবে বলে। পার্কিং মোটামুটি ভালোই, সিসিটিভির ব্যবস্থা রয়েছে, গার্ড থাকে সারা রাত।
আর প্রপার বিধান মার্কেট বলে যে জায়গাটা রয়েছে সেই বিধান মার্কেট এরিয়ায়, মানে বাইরে বেরোলে এটা রিসেপশন, আর বাইরে বেরোলেই প্রচুর অপশানস রয়েছে হোর্ডিং বা একদম মানে প্রপার শিলিগুড়ি। আরেকবার দেখে দিচ্ছি বোর্ডটা। ওকে, আর এটা হচ্ছে লিফট। তো এই ছিল আজকে সারাটা দিন। দেখা হচ্ছে আবার নেক্সট মর্নিং, ট্রিপ টু গ্যাংটক। আচ্ছা, চ্যানেলটি আমার নতুন আর ব্লগিংও আমি প্রথম, তাই অসংখ্য পুরোপুরি থাকবে আর জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলের নাম রাইডিং উইথ। আর ভিডিওটি লাইক করলে অবশ্যই কমেন্ট করে